মিতা একদিন জানতে পারে যে রাত 9টার ঠিক সময়ে সে অদ্ভুতভাবে কুকুরে পরিণত হয়। এবার কুকুর হয়ে যাওয়ার পর সে মনে করে যে যদি 1 মাসের মধ্যে সমস্যার সমাধান না করে তাহলে চিরদিনই কুকুর থাকবে। মিতার মনে পড়ে যে তার বান্ধবী রায়ান একবার বলেছিল এটি পরিবারের একটি দায়িত্ব। তাই মিতা দ্রুত বাড়িতে যায় এবং মায়ের কাছে এটি নিয়ে প্রশ্ন করে। মায়ের অভিজ্ঞতা অনুযায়ী আবার রাত 9টার পর মানুষে পরিণত হওয়া সম্ভব। সমস্যা সমাধানের জন্য মিতাকে কুকুর হয়ে রায়ানকে কিস করতে হবে। পরের দিন মিতা সিদ্ধান্ত নেয় যে সে রায়ানকে ডিনারে ডেকে সমস্যার সমাধান করবে। সে একটি ডিনার সেট আপ করে এবং রায়ানকে কিছু পানীয় দেয়, কিন্তু মিতার আশা অনুযায়ী কাজ হয়নি। রায়ান মাত্র 2টি পানীয়ের পরে একটু ঘুমিয়ে পড়ে। মিতা আশ্চর্য হয়। তখন রাত 9টার সময় এসে যায়। মিতা রায়ানকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রায়ান এক অদ্ভুত দুর্ঘটনার কারণে আহত হয়। এই ঘটনায় মিতা আবার কুকুরে পরিণত হয়। কুকুর রূপে মিতা কিছুক্ষণ ঘুরে দেখে চারপাশের কুকুররা তাকে ভয় পাচ্ছে। হঠাৎ সে কারো পায়ের শব্দ শুনে দ্রুত লুকিয়ে যায়। পরে রায়ান হাসপাতালে চলে যায়। সে মিতাকে জিজ্ঞেস করে কেন সে গত রাতে তাকে বাহিরে ফেলে এসেছে। মিতা কিছুটা ভয় পেয়ে মিথ্যা বলে, তুমি রাতের অন্ধকারে বাহিরে চলে গিয়েছিলে, আমি তোমাকে খুঁজে পাইনি। রায়ান বিশ্বাস না করলেও মাফ করে দেয়। মায়ের সাহায্যে মিতা আবারও পরিকল্পনা করে। মায়ের নির্দেশে মিতা রাতে কুকুর হয়ে গোপনে রায়ানকে কিস করতে যায়, কিন্তু দরজা বন্ধ থাকায় সে ফিরে আসে। এরপর যখন রাত শেষ হয় মিতা আবার মানুষে পরিণত হয়। রায়ান দেখেন মিতা তার মেসেজের উত্তর দেয়নি। সে ফোন কল দেয় এবং মিতার রিংটোন স্টোরেজ রুম থেকে শুনে অবাক হয়। মিতা হঠাৎ ঘাবড়ে স্টোরেজ ক্যাবিনেটের দিকে তাকায়, কিন্তু রায়ান দরজা খুলে দেখে এবং সবকিছু ঠিক আছে। শেষ পর্যন্ত মিতা সমস্যার সমাধান করতে সক্ষম হয় এবং রায়ান ও মিতার মধ্যে বন্ধুত্ব আরো দৃঢ় হয়।